নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। অবশেষে অটোই করতে হলো, বাসের জন্য অনেকক্ষণ দাঁড়ালাম, পেলাম না বাস। তো যাই হোক, তো এই উটিতে কিন্তু ট্যুরিস্ট প্লেসেসে যাওয়ার জন্য মনে হচ্ছে সব এই অটো বা গাড়ি করতে হবে। তো অটোয় পড়ছে 900 টাকা। চললাম দোদাবেট্টা পিক। তো এই জায়গাটা কিন্তু খুব ফেমাস, বেশ পপুলার ডেস্টিনেশন। একটা পিক, সেখান থেকে খুব ভালো ভিউজ পাওয়া যায় আপনার এন্টায়ার উটি শহরে। দেখার তো অনেক কিছুই আছে, কিন্তু আজকের দিনটা আছে আর কালকে সকালের দিকটা কিছুটা পাবো। তো দেখি কি কি কভার করা যায়। তো প্রথমেই এই দোদাবেট্টা পিকে যাচ্ছি, কারণ এটাই সবচেয়ে বেশি আপনার গুগল রিভিউস আর পপুলার দেখলাম। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, আপনার বেশ একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর একটা পাহাড়েও উঠছি, বেশ সুন্দর লাগছে। আপনার পৌঁছে গেছি দুদাবেট্টা পিক। তো আমার অটো চালক বললেন আমাকে, ইনফ্যাক্ট 1 ঘন্টার সময় দিলেন, বললেন 1 ঘন্টার মধ্যে দেখে আসার জন্যে। তো একটু উপরে উঠে একটা টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট করতে হবে। চলুন গিয়ে দেখাচ্ছি কত লাগে দেখি। তো এই সাইডে দুপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান। তো বেশ সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে, ঘর সাজানোর অনেক কিছু। তো যেটা ভাল লাগছে, না হয় ফেরার সময় কিনবো। খাবারেরও প্রচুর স্টল আছে, মেনলি আপনার ঘর সাজানোর জিনিস, আপনার পোশাক আশাকও আছে। একটা সুন্দর পাখির একটা মিষ্টি আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো এক রকমের বাঁশি পাওয়া যাচ্ছে এখানের, একটা ট্রাইব এইরকম হুইসেল ইউজ করে। তো এই যে এই মাটি, খুব সুন্দর লাগলো, বেশ সুন্দর লাগলো। 100 টাকা বলছে, ফেরার পথে নিয়ে নেবো। এই যে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। তো এখানে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার আছে, ফটোতে দেখছিলাম। আচ্ছা, টিকিটের মূল্য হলো 10 টাকা। আপনার টিকিট নিয়ে ঢুকে গেলাম। তো এখানে কিন্তু অনেক স্টলসও আছে, ফুড কাউন্টার্স আছে, বেশ সুন্দর। ছোট ছোট রেস্টুরেন্টস আছে, বেশ সুন্দর। আর এখানে যেটা বলছিলাম, একটা ওয়াচ টাওয়ার আছে, উপর থেকে কিন্তু খুব সুন্দর সিনিক ভিউ পাওয়া যায়। তো জানি না কোনো টেলিস্কোপ বা কিছু আছে নাকি, চলুন উঠে দেখছি। আজকে আপনার ওয়েদারটা কিন্তু চমৎকার, পেছনে দেখুন কি সুন্দর লাগছে আপনার মেঘগুলো। আরেকটা জিনিস বলে রাখি, এখানে একটু সাবধান, কিন্তু এখানে যেহেতু খাবারের অনেক দোকান আছে, যদি খাবার নেন তাহলে একটু সামলে বসবেন, কারণ প্রচুর এখানে সংখ্যায় অনেক বাঁদর আছে। মানে ছো মেরে আপনার খাবারটা নিয়ে নেওয়ার চান্সেসটা কিন্তু অনেক। ওয়াচ টাওয়ারটায় আর উঠলাম না, কারণ এখন বেশ ভিড় আছে দেখছি, অনেকেই উঠেছে। তো আগে এই আশেপাশে একটু ঘুরে দেখে নিই। তো এইখানে একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, আগেরটা বন্ধ ছিল, একটা গেট ছিল। তো এইটা নেমে যাচ্ছে, মনে হচ্ছে আগে একটা ভিউ পয়েন্ট আছে। চলুন ওই সাইডটা গিয়ে একবার দেখে নিই, তারপরে এসে ওয়াচ টাওয়ারটায় উঠবো।
জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানতেই হবে। তো নেমে এলাম, এখানেও কিন্তু ক্রাউড অনেক, অনেকেই এসেছে। তো এই জায়গাটা বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো মোটামুটি বলতে পারেন কুন্নুরে যখন ওই ল্যাম্পস রক থেকে দেখছিলাম এইরকমই ভিউজ পাওয়া যাচ্ছিল, যদিও বা এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, এটা আর একটু উঁচু থেকে, একটু উঁচু থেকে ভিউজটা পাওয়া যাচ্ছে, সুন্দর লাগছে, বেশ সুন্দর। আর এই চারিদিকটা, এই জায়গাটা কিন্তু আপনার একটা বাউন্ডারি, এই তার দিয়ে একটা ফেন্সিং করে দিয়েছে, ভালোই, মানে আপনার সেফ। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম ক্রাউডটা চলে যাবার জন্যে। তো এখন মোটামুটি সবাই চলে গেছে, খালিই আছে, বেশ সুন্দর জায়গাটা। না, এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা সত্যিই সুন্দর। দোদাবেট্টা পিকে যদি আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আসবেন। চলুন এবার উপর থেকে একবার দেখে নিই ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন ভিউজ আসে। ওয়াচ টাওয়ারে এখনও ভিড় দেখছি। তো এই নিচটা একবার ঘুরে দেখে নিচ্ছিলাম, ওয়াচ টাওয়ারের জাস্ট নিচে। তো এই জায়গাটা দেখছি মার্কিং করা আছে, মানে ওয়াচ টাওয়ারের এক একটা জায়গা থেকে কী কী দেখতে পাবেন। এই যে এই জায়গাটা দেখুন, অ্যাভালাঞ্চের ড্যাম, একটা ড্যাম আছে মোস্ট প্রবাবলি, সেটা এই জায়গাটার থেকে দেখতে পাওয়া যায়, মানে ওয়াচ টাওয়ারের এই সাইডের উইন্ডো থেকে দেখতে পারবেন। আর এখানে প্রফেশনাল ফটোগ্রাফার্সও আছে দেখছি, আপনার ফটো ওঠানোর অপশান পাবেন। আর যা ভিউজ পাওয়া যাবে এখানে, মুকুর্থি একটা পিক দেখা যাবে, উটি টাউন, আর সামনে দেখি কি কি দেখতে পাওয়া যাবে। এই সাইডে কর্ণাটকা বর্ডার, বেশ সুন্দর। এই মার্কিংগুলো করা আছে উপর থেকে, দেখে বোঝার সুবিধে। এই ওয়াচ টাওয়ারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, নিচ থেকে ভারী চমৎকার লাগছে। চলুন এবার উঠবো। আর এই সামনে থেকে এইখানেও কিন্তু মনে হচ্ছে একটা আপনার ফাউন্টেন ছিল, এখন যদিও বা ফাংশনাল না, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। আর এইখানে যেটা দেখছি, ওয়াচ টাওয়ারের নিচে টেলিস্কোপ হাউস লেখা আছে, জানি না উপরে টেলিস্কোপ পাবো নাকি। তো এই স্টেয়ার্স দিয়ে উপরে উঠে যাচ্ছে। চলুন, এখন কিছুটা খালি মনে হচ্ছে।
না, উপর থেকে ভিউজ কিন্তু অসামান্য অদ্ভুত রকমের সুন্দর লাগছে, খুব সুন্দর। মানে এক একটা জায়গা থেকে খালি একটাই প্রবলেম হতে পারে, এখানে এতটাই ভিড়, আপনি সেই কিউতে দাঁড়িয়ে থাকতে হবে আপনার ফটো তোলা বা ভিডিও তোলার জন্য। আচ্ছা, এখানে মার্কও করে দিয়েছে, দেখুন প্লিজ স্ট্যান্ড ইন কিউ লিখছে ভালো, খুব সুন্দর দেখলাম এই উপরে ভিউ পয়েন্টসগুলো উপর থেকে আপনার ওয়াচ টাওয়ার থেকে। এইবার এই মাঝখান দিয়ে আবার একটা সিঁড়ি নেমে গেছে, তো ওটা দিয়েই মনে হয় নামতে হবে। এই সিঁড়িটা কিন্তু আবার খুবই ন্যারো, খুব সাবধানে নামতে হচ্ছে। তো মোটামুটি কেউ এটা ফলো করছে না, মানে এই বোথ সাইড দিয়ে, মানে এই সাইড দিয়ে নামছে উঠছে, আবার যেটা দিয়ে উঠলাম ওটা দিয়েও লোকজন নামছে। তো এই নিচে দেখছি তামিলনাড়ু ট্যুরিজম থেকে কয়েকটা পোস্টার্স লাগানো, বেশ সুন্দর সুন্দর। একটা আপনার টয় ট্রেনে দেখলাম, তারপরে টি গার্ডেন্স দেখলাম, একটা একটা করে আমিও দেখছি, আপনাদের দেখাবো। চলুন, মোটামুটি দুদেবেরটা পিক ভালোই দেখলাম, এবার নামা যাক। 1 ঘন্টা এখনও সময় আছে হাতে, দেখি ওখানে কি স্ন্যাক্স পাওয়া যাচ্ছে একবার দেখে নিই, 1 কাপ কফি পেলেও মন্দ হয় না। আচ্ছা, আমার 60 টাকা পড়লো, 1 কাপ কফি নিয়ে নিচ্ছি আর 2 পিস এই লঙ্কার চপ। খুব সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেটসও এখানে দেখতে পাচ্ছি, একটা ফ্রিজ ম্যাগনেটও নিয়ে নিলাম আপনার, আর ওই হুইসেলটা, ওই বাঁশিটাও কিন্তু নিলাম, খুব সুন্দর, 100 টাকা নিল। আপনার ফ্রিজ ম্যাগনেটও 100 টাকা। চলুন, এবার দুদেবেরটা পিক বেশ ভালোই দেখলাম, এবার ফেরার পেলা। আজকে এখানেই রাখি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।